দর্শক, আজকে আমি কথা বলছি নওগাঁ বদলগাছি উপজেলার নাগফজলি আমের বাগান থেকে। নওগাঁ বদলগাছি উপজেলায় কয়েক বছর আগে থেকেই নাগফজলি আম ব্যাপক আকারে চাষ হচ্ছে এবং অসংখ্য নাগফজলি আমের বাগান কিন্তু এই বদলগাছি উপজেলায় গড়ে উঠেছে। আরেকটি কথা বলে রাখি প্রসঙ্গত, নওগাঁ, সাপাহার, পোরশা, নিয়ামতপুর এই অঞ্চলটাতে কিন্তু ব্যাপক আকারে আম্রপালি আম চাষ হয়ে থাকে এবং উৎপাদনের দিক থেকে গত বছর খুব সম্ভবত উৎপাদিত আমের দিক থেকে নওগাঁ শীর্ষে উঠে এসেছে। অতীতে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী আম উৎপাদনের জন্য শীর্ষে থাকলেও বর্তমান সময়ে কিন্তু নওগাঁ, সাপাহার, পোরশা, নিয়ামতপুর এই অঞ্চলটাতে এতটাই আম্রপালি আম চাষ হচ্ছে যে উৎপাদিত আমের দিক থেকে নওগাঁর আম্রপালি আম কিন্তু শীর্ষে উঠে এসেছে। তো সে প্রসঙ্গে না যাই, বর্তমান সময়ে আমি বদলগাছি উপজেলা থেকে কথা বলছি এবং বদলগাছি উপজেলায় কিন্তু অসংখ্য নাগফজলি আমের বাগান গড়ে উঠেছে। আমি যে বাগান থেকে কথা বলছি এই বাগানে শুধু নাগফজলি আমই নয়, নাগফজলি আমের পাশাপাশি বাড়ি 4 জাতেরও আমের গাছ এই বাগান মালিক এই বাগান রোপণ করেছে এবং প্রতিনিয়তই কিন্তু এই অঞ্চলটাতে নাগফজলি আমের পাশাপাশি বাড়ি 4, ন্যাংরা এবং আরো অসংখ্য জাতের আমের বাগানগুলি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তবে বদলগাছির আম বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মাটি আম উৎপাদনের জন্য খুবই উপযোগী এবং বিশেষ করে নাগফজলি আম উৎপাদনের জন্য খুবই উপযোগী। নওগাঁ থেকে যে নাগফজলি আম সরবরাহ হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী, সেই আমগুলো মূলত এই বদলগাছি উপজেলার যেগুলো নাগফজলি আমের বাগান সেসব বাগান থেকেই সরবরাহ হচ্ছে অধিকাংশ আম। আমার হাতে যে আম দেখছে এটি মূলত নাগফজলি জাতের আম এবং এই আম কিন্তু গত বছর জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। নওগাঁতে খুব সম্ভবত একটি মাত্র জিআই পণ্য স্বীকৃতি পাওয়া প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে এই একটি খুব সম্ভবত এই নাগফজলি আম। তো আমি বর্তমান সময়ে এই নাগফজলি আমের বাগান থেকে কথা বলছি। এটি শুধু নাগফজলি আমের বাগান নয়, এখানে নাগফজলি আমের পাশাপাশি আম্রপালি এবং বাড়ি 4 জাতেরও কিন্তু অসংখ্য আমের গাছ রয়েছে। তবে যেহেতু আমি বদলগাছি থেকে কথা বলছি, সঙ্গত কারণে এই বদলগাছি উপজেলা নাগফজলি আমের জন্য বিখ্যাত এবং নাগফজলি আমের পাশাপাশি অসংখ্য বাগানে এই বাড়ি 4 জাতের আমও কিন্তু বাগান মালিকরা চাষ করছেন। তো আমি যেদিকে যাচ্ছি মানে আমার চতুর্পাশেই কিন্তু অসংখ্য আমের গাছ আপনারা লক্ষ্য করছেন এবং এখানে অসংখ্য আম ধরে রয়েছে গাছগুলোতে। তো এখানে বাগান মালিক নেই, যিনি বাগানের মালিক তিনি নেই। এই বাগানটির পরিধি প্রায় 10 বিঘা। তবে বাগান মালিক এখানে কিছু লোক নিয়োগ করেছেন এবং তারা বাগান দেখভাল করছেন বর্তমান সময়ে। তো তাদের সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে বর্তমান সময়ে আম্রপালি আম এবং বিশেষ করে নাগফজলি আমের বাজার মূল্য কেমন যাচ্ছে এবং নাগফজলি আম বর্তমান সময়ে বাজারে সরবরাহ করা শুরু করেছেন কিনা বাগান থেকে, সেসব তথ্য আপনাদেরকে জানার চেষ্টা করব এই যারা বাগানের কাজে নিয়োজিত আছেন তাদের সঙ্গে কথা বলে। আঙ্কেল, আপনাদের এই বাগান কত বিঘা জমির উপর নির্মিত? এটা 10 বিঘার উপরে। 10 বিঘার উপরে এই বাগান। তো এখানে আপনারা কি কি জাতের আম চাষ করছেন? আমরা এখানে চাষ করতেছি নাগফজলি, বাড়ি 4 আর হাড়িভাঙ্গা, আর মাঝে মাঝে রূপালি আছে, আম্রপালি। তো নাগফজলি আম কি গাছ থেকে নামানো শুরু করেছেন আপনারা? এখনো শুরু হয়নি, 2-4 দিন পর থেকে শুরু হয়েছে। তবে আমি বাগানে ঘুরছি, বাগানে তো অনেক জায়গায় দেখলাম যে নাগফজলি আম পড়ে রয়েছে। হ্যাঁ, পড়ছে, নামছে, মানে 2-1টি করে আম পাকা শুরু হয়েছে আর অল্প কিছু দিনের মধ্যে ফুল নুমে আম পাকা শুরু হবে, তাই না? হ্যাঁ। তো এই নাগফজলি আমের বর্তমান বাজার ব্যবস্থা মানে বাজার দর কেমন যাচ্ছে? এখন 2000, 1600 এরকম। 1600-2000 টাকা মন যাচ্ছে, তাই না? হ্যাঁ। তো আপনাদের এই 10 বিঘা জমিতে নাগফজলি আম কত বিঘা রয়েছে এবং এই আরো যেগুলো আম কথা বললেন সেগুলো আম কত বিঘা রয়েছে? এরা 10 বিঘার মধ্যে নাগফজলি হবে মোটামুটি বিঘা 3, আর অন্য গুলা দিয়ে বিঘা 7 দিয়ে 10 বিঘা। আচ্ছা। তো আপনার এই যে নাগফজলি আম চাষে বেশি লাভবান হওয়া সম্ভব না আদার্স যেগুলো আম রয়েছে এগুলো আমে বেশি লাভবান হওয়া সম্ভব? নাগফজলিতে আপনাদের এই বাড়ি 4, রূপালি, হাড়িভাঙ্গা এগুলা লাভটা একটু বেশি, তাই না? আর নাগফজলি আমের গাছ দেখছি একটু বড় আকৃতির গাছ, আর এগুলো গাছগুলো ছোট। নাগফজলি আমের এই বাগান আপনারা কত বছর আগে তৈরি করেছেন? এটা 10 বছর হয়ে গেল। 10 বছর পেরিয়ে গেছে, তাই না? হ্যাঁ। মাঝখান থেকে নাগফজলি আমের গাছ কেটে নিয়ে এগুলো গাছ এগুলান করা আছে, এগুলো করেছেন।
আসলে বাগান মালিক কি আপনি না আপনারা এখানে শ্রমিক হিসেবে আমরা কাজ- শ্রমিক হিসাবে এখানে আমরা কাজ করতেছি। আপনাদের কি বাগান দেখেন। পাহারা দিতে হয় হ্যাঁ, রাত্রে বেলা না? রাতের বেলা পাহাড় দিয়ে সারাদিন থাকা লাগে। তো নাগফজলি আম এই 3 বিঘা জমিতে যে আপনার নাগফজলি আমের বাগান রয়েছে, এই নাগফজলি আম কিরকম বিক্রি হতে পারে 3 বিঘা জমি থেকে? হবে মোটামুটি মনে করেন যে ওই 1 লাখ টাকা। 1-1.5 লক্ষ টাকা। আর যেগুলো এই বাড়ি ফট্টুর আম রয়েছে, মানে আদার্স যেগুলো আম রয়েছে, এগুলো আম কিরকম বিক্রি হতে পারে বাগান থেকে? এগুলা বাজারের এখনো আসেনি, তো এই জন্য একটু সমস্যা। বলা কঠিন। হ্যাঁ, তবে অ্যাভারেজ বছরে কত টাকা আয় করেন এই বাগান থেকে আপনারা? ওই 8-10 লাখ টাকা আয়। আর 10 বিঘা জমি বাগান হ্যাঁ। থেকে 8-10 লক্ষ টাকার মতো আয় আয় করা যায়। তবে খরচ কি কম হয়? আপনাদের খরচ- কীটনাশক প্রয়োগ করতে হয়। খরচ প্রায় মোটামুটি ভালো। মনে করেন যে একটি বছর হলে 10,000 15,000। কত টিপ ওষুধ দিতে হয় প্রায় সারা সিজনে? 5 টিপ তো এখানে দেওয়া হয়, 8 টিপ দেওয়া হয়েছে। প্রায় 1 লক্ষ টাকার মতো আপনাদের খরচ যায়। খরচ যায়। আর এই বাগান থেকে প্রায় প্রতি হ্যাঁ। বছরে 10 লক্ষ টাকার মতো আম বিক্রয় করতে আপনারা বিক্রি সক্ষম করা হন। আচ্ছা, আপনাদের অঞ্চলে কি আম বাগান বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, বহু আরো মনে করেন যে তবে এখন বর্তমানে হাড়িভাঙ্গা এই রূপালী আর হলো আপনার বাড়িভোর, এটাই বেশি। তবে আপনাদের এই চলছে। বদলগাছি উপজেলাতে লাখফজলি আম অধিক জনপ্রিয়, হ্যাঁ, ওদিকে। কিন্তু বর্তমান সময়ে কি লাখফজলি আমের চেয়ে এগুলো আমের বাগান বৃদ্ধি পাচ্ছে, তাই না? হ্যাঁ, এগুলো না আমে এখন বৃদ্ধি হচ্ছে। মানে লাখফজলি আমের তুলনায় এগুলো আম উৎপাদন করে লাভবান বেশি হওয়া সম্ভব। হ্যাঁ, আর এগুলো আম কি বছরের শেষের দিকে নামে, যে আম্রপালি বা হ্যাঁ, বাড়ি ফোর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো আপনার একটা মনে করেন শেষে, এরপর আর কোনো আম না পাওয়ার সম্ভাবনা। এই জন্য আমের দামগুলো একটু বেশি হয়। বেশি হয়। আপনারা কি বাগান থেকে আম ভেঙে নিয়ে যে বাজারে বিক্রয় করে থাকেন, না না, কোনো- আমরা সরাসরি ওই কোম্পানিতে সেল করি। কোম্পানি বলতে যে যেগুলো হচ্ছে হ্যাঁ, মনে করেন যে ওই ফুড কোম্পানি, অন্য অন্য আরো আছে, ও লাগে। কোম্পানি আপনার সঙ্গে একবারে চুক্তিবদ্ধ হয় এবং করে একবারে ওরা গাড়ি নিয়ে আসে, গাড়ি দিয়ে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, মানে বাজারে আম নিয়ে যান না হ্যাঁ, আপনারা? না, আমরা মানে প্রত্যেকটা বাগানে কি সেম এখানে? হ্যাঁ, মানে এখান থেকে 1 কেজি আমও বাজারে বিক্রি হয় না, সম্পূর্ণ আমই আপনারা হ্যাঁ এখান থেকে সেল করে দেন? সেল করে দিই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিছুক্ষণ আগেই আঙ্কেলের সঙ্গে কথা বললাম এবং এই আমের বাগানের আদ্য প্রান্ত আঙ্কেলের কাছ থেকে জানার চেষ্টা করেছি। তো আমি যে পাশটাতে প্রবেশ করেছি, এই পাশটাতে কিন্তু অসংখ্য নাগফজলি জাতের আমের গাছ রয়েছে। এই যে লক্ষ্য করছেন আপনারা, অসংখ্য নাগফজলি আম ঝুলে ঝুলে রয়েছে। তো নওগাঁতে বিশেষ করে ওই সাপাহার, পোষা, নিয়ামতপুর ওই জায়গাগুলোতে ছোট জাতের আমের গাছ, মূলত আমার সমান বা আমার কাঁধের সমান বরাবর আমের গাছগুলোতেই আম চাষ করছেন তারা। ওই পোষা, নিয়ামতপুর, সাপাহার ওই অঞ্চলের যারা চাষি রয়েছেন তারা, এবং ওখানে অধিকাংশ বাগানে আম্রপালি আমের বাগান। বাট বদলগাছিতে অনেক আগের থেকেই মূলত এই নাগফজলি আমের চাষ হয়ে আসছে এবং পর্যায়ক্রমে নাগফজলি আমের চাষ আসলে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এই অঞ্চলটাতেও কিন্তু বর্তমান সময়ে এই ছোট ছোট গাছ তারা রোপণ করছেন এবং ছোট ছোট গাছে বাড়ি ফোর, আম্রপালি এসব আম তারা চাষ করছেন। তো নাগফজলি আমের গাছগুলো কিন্তু বেশ বড়, অনেক বড়ই, এবং এই গাছগুলোতে অসংখ্য আম ঝুলে ঝুলে রয়েছে। এবং আঙ্কেলের সঙ্গে কথা বলে যা বুঝলাম, তিনি জানালেন আমাকে যে এই আমগুলো মোটামুটি 1600 থেকে 2000 টাকার মধ্যেই মন যায়। আর এই আমগুলো মানে আমের সিজনের মাঝামাঝি সময় নামে বা শুরুর দিক থেকে মাঝামাঝি সময় পর্যন্ত এই নাগফজলি আম তো সঙ্গত কারণেই এই সময়টাতে বাজারে অধিক আম থাকার কারণে কিন্তু আসলে আমের দামটা কিছুটা কম যায়। যেহেতু এই সময়টাতে আমি যখন কথা বলছি, এই সময়টাতে বাজারে অ্যাভেলেবল আম চলে এসেছে, সঙ্গত কারণে কিন্তু আমের বাজারে আমের দাম কম যাচ্ছে, যার কারণে কিন্তু নাগফজলি আমের দামও তুলনামূলক কম যে থাকে। তাই তারা নাগফজলি আমের থেকে সরে এসে বা নাগফজলি আমের পাশাপাশি তারা কিন্তু আম্রপালি এবং বাড়ি ফোর জাতের আমগুলো চাষ করছেন। এবং বাড়ি ফোর জাতের যেগুলো আম, সেগুলো আম একটু পরে আপনাদেরকে আমি দেখাবো। এবং সেগুলো আমও দেখলাম বেশ বড় জাতের, নাগফজলি আমও বেশ বড়, কিন্তু পাশাপাশি বাড়ি ফোর জাতের যেগুলো আম, সেগুলো আমও কিন্তু অনেক বড়। এবং এই বাড়ি ফোর জাতের আম মোটামুটি 3টা থেকে 4টার মধ্যেই কিন্তু 1 কেজি হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে নাগফজলি আম 4টা থেকে 6টা পর্যন্ত লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু এখানে একটি বাড়ি ফোর আম চাষ করে তারা একটু অধিক লাভের সম্মুখীন হচ্ছেন, মজুর লাভ করতে সক্ষম হচ্ছেন। তো আমার পাশে যেগুলো গাছ দেখছেন, এইগুলো সম্পূর্ণই মূলত নাগফজলি জাতের আমের গাছ এবং এই গাছগুলো বেশ বড় এবং অসংখ্য আম ধরে রয়েছে এই গাছগুলোতে। পাশাপাশি
এখানে আরো গাছ রয়েছে, সেই পাঁচটাতে আমি এখন যাব। কিন্তু এখানে যদি আপনারা আসেন, নওগাঁর আশেপাশে যদি হন, সেক্ষেত্রে বাগানগুলোতে আপনারা আসতে পারেন এবং বাগান থেকে এসে একদম বিষ মুক্ত আম কিনে নিয়ে যেতে পারেন। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, যদি নাগফজলির পাশাপাশি অন্য আম খেতে চান, সেক্ষেত্রেও কিন্তু বদলগাছিতে চলে আসতে পারেন, কারণ এখানে নাগফজলি আমের পাশাপাশি আরো অসংখ্য আম চাষ হচ্ছে। এবং তারা নাগফজলি আম বর্তমান সময়ে নেমে গিয়েছে, বর্তমান সময়ে নাগফজলি আম এখন বাজারে বিক্রয় করার উপযোগী আর কয়েকদিনের মধ্যে। এবং নাগফজলি আম শেষ হলেই আম্রপালি এবং বাড়ি ফোর জাতের আম তারা বিক্রয় করা শুরু করবেন এই বাগান থেকে। তো আমি নাগফজলি আমের গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে আমি একটু বাড়ি ফোর জাতের আম গাছের পাশে একটু যাব। দর্শক, নাগফজলি আমের পাশ থেকে আমি এখন বর্তমান সময় অবস্থান করছি বাড়ি ফোর জাতের আমের যে বাগান, সেই বাগানে। তো এটি মূলত একটি বাগান এবং এখানে আসলে পাট পাট করে ওরা গাছ লাগিয়েছেন। আমি যে এখানে অবস্থান করছি এটা বাড়ি ফোর জাতের আম, এবং বাড়ি ফোর জাতের আমের সাইজ গুলো আপনার যদি দেখেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন অসম্ভব সুন্দর। এবং বাড়ি ফোর জাতের আমের সাইজও কিন্তু বেশ বড়, এবং এইটুক ছোট্ট একটি গাছে কিন্তু অসংখ্য আম ধরে রয়েছে। পাশাপাশি নাগফজলি আমের গাছেও অসংখ্য আম ধরে রয়েছে, এবং নাগফজলি আমের গাছের তুলনায় বাড়ি ফোর আমের গাছ ছোট, এবং নাগফজলি আমের গাছ যতটুকু জায়গা বিস্তার করে রয়েছে তার থেকে কম সংখ্যক জায়গা বিস্তার করে রয়েছে এই বাড়ি ফোর জাতের আমের গাছ। এবং নাগফজলি আমের গাছের তুলনায় এই বাড়ি ফোর জাতের আমের গাছ কিন্তু অধিক আম দিচ্ছে। সঙ্গত কারণেই তারা কিন্তু এই নাগফজলি আমের গাছ থেকে সরে এসে বা নাগফজলি আমের গাছের পাশাপাশি এই বাড়ি ফোর আমের গাছগুলো লাগাচ্ছে। তো আমি একটি কথা বলবো যে বাগান থেকে আম পেড়ে খাওয়ার যে কি মজা, এটি যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই যারা নওগাঁতে রয়েছেন তারা এই বদলগাছিতে আসতে পারেন, পাশাপাশি সাপাহার, পোরশা, নিয়ামতপুর ওই পাশটাতেও যেতে পারেন। যদি আমার পক্ষে সম্ভব হয় এবছরই ইনশাল্লাহ আমি সাপাহারের পাশটাও ভিজিট করব। তো আরেকটি কথা বলে রাখি, ফরমালিন মুক্ত আম যদি আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই বাগানগুলো থেকে এসে আম সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আমের দামও কিছুটা কম পাবেন, পাশাপাশি যেহেতু বাগান থেকে সংগ্রহ করছেন সঙ্গত কারণে আমের দাম কিছুটা কম পাবেন, এবং বাগানে এসে আম খেতে পারবেন। তার পাশাপাশি বাগানে এসে এই আমগুলো দেখে মানসিকভাবে প্রশান্তি অনুভব করতে পারবেন। এখানে এসে আসলে এতটা ভালো লাগছে যে বলে বোঝানোর মতো নয়। আমিও, আমার বড় ভাইয়ারও বাগান রয়েছে, কিন্তু আসলে বড় ভাইয়ের বাগানটা এত সুন্দর নয় বা এত বৃহৎ নয়, এবং সেখানে আম্রপালি আমের গাছ রয়েছে, সে বাগানটাও সুন্দর বাট এতটা সুন্দর নয়। সঙ্গত কারণে এখানে আমি এসেছি আজকে, এবং এখানে এসে আমি কিন্তু আসলে অভিভূত হয়ে গেছি আমগুলো দেখে। তো এখান থেকেই মূলত আমি বিদায় নিচ্ছি। এই বাগান থেকে এটুকু তুলে ধরার মতো ছিল আমার কাছে। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।